আমি যাচ্ছি, তুমিও এসো। অসীমের রাজ্যে সপ্তর্ষিমণ্ডলের 7টি ঋষি ধ্যানমগ্ন। এক জ্যোতির তরঙ্গে ছেয়ে রয়েছে পরিবেশ। হঠাৎ সেই জ্যোতির তরঙ্গ থেকে সৃষ্টি হলো একটি ছোট্ট শিশুর। সে ধীরে ধীরে সপ্তর্ষিমণ্ডলের প্রধান ঋষির গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, আমি যাচ্ছি, তুমিও এসো। পরবর্তীকালে সেই দর্শনের ব্যাখ্যা করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওই শিশুটি হলেন তিনি স্বয়ং, আর প্রধান ঋষি হলেন স্বামী বিবেকানন্দ। সপ্তর্ষিমণ্ডলের ঋষিকে কেন আনলেন শ্রীরামকৃষ্ণ এই ধূলির ধরণীতে? এনেছিলেন তার বার্তাবহ করে। যে মহান আদর্শ তিনি জীবনে আচরণ করেছেন, সাধনার মাধ্যমে যে আধ্যাত্মিক ভাবরাজিকে তিনি পরীক্ষিত সত্য বলে প্রমাণ করেছেন, সেই ভাবরাশি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য পৃথক ব্যক্তিত্বের দরকার ছিল। প্রয়োজন ছিল ভিন্ন প্রকাশভঙ্গির। কামারপুকুর গ্রামের ক্ষুদিরামের আঙিনা আলো করা গদাই নয়, সেখানে দরকার যুগ সন্ধিক্ষণের ফসল বুদ্ধিজীবী পরিবারের ছেলে নরেন্দ্রনাথকে। বেপরোয়া তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধি, যুক্তি ছাড়া সে কিছুই মেনে নেয় না। ভক্তির আবেগপূর্ণ প্রকাশ তার কাছে বিহ্বলতা। শ্রীরামকৃষ্ণকেও সহজে সে মেনে নিতে চায় না। তবুও নরেনের জন্য শ্রীরামকৃষ্ণদেবের ব্যাকুলতার অন্ত নেই। ভক্তদের মধ্যে কেউ কেউ অধৈর্য হয়ে বলেই ফেলেন, কেবল নরেন নরেন, আমরা কি তাহলে সবাই বানের জলে ভেসে এসেছি? আবার কেউ বলেন, একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। হাসেন শ্রীরামকৃষ্ণদেব। ভক্তদের কাছে বলে চলেন, নরেন হলো সহস্র দলপদ্ম, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পেলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। কেশব সেনের মধ্যে একটা শক্তির খেলা, তাতেই সে এত বড়, কিন্তু নরেনের মধ্যে 18 শক্তির খেলা। শ্রীরামকৃষ্ণের কথাগুলো শুনে মোটেই তুষ্ট হন না নরেন্দ্রনাথ। বলে ওঠেন, মশাই, আপনি এসব কথা বলবেন না। একেই তো আপনাকে লোকে পাগল বলে, আরও পাগল বলবে। নয়নের পড়াশুনোর জন্য আসতে পারে না দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ ছুটে যান সিমলেই। কিন্তু এটাই কি সব? নরেনকে যে আধ্যাত্মিক ভাবরাশি প্রদান করতে চান, সেই ভাব গ্রহণও সহজ হয় না নরেন্দ্রনাথের কাছে। তিনি শ্রীরামকৃষ্ণের কথাকে ব্যঙ্গ করে বলেন, কি ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। হাসেন শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরের তর্ক বিতর্কের দিন শেষ হয়ে এলো কাশীপুরের দিন। কাশীপুরের উদ্যানবাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে প্রশ্ন করছেন, নরেন, তুই কি চাস? গুরুদেবের মতো উত্তর দিয়েছিলেন বিবেকানন্দ, নির্বিকল্প সমাধিতে বোধ হয়ে থাকতে চায়। উত্তর শুনে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হননি। ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠেছিলেন, সে কি রে? আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষের মতো হবে, যার ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে। এত ছোট নজর করিসনি। তুই না গান গাস, জো কুছ হ্যায় সো তুই হ্যায়। শ্রীরামকৃষ্ণ তার ভার সমর্পণ করলেন নরেনের উপর। নরেনকে বিরাট বটবৃক্ষ হওয়ার আশীর্বাদের সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বররূপে সকলের সেবা করার নাম বিজ্ঞান। বিবেকানন্দ সেই উপলব্ধিতে সমৃদ্ধ হয়ে বললেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।